সমাজ নারী সুলভ পুরুষদের নিয়ে হাসে কেন? আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। সমাজ কেন নারী সুলভ পুরুষদের নিয়ে হাসে? প্রশ্নটা অনেকের মনেই আসে। যাদের নিয়ে হাসা হয় তাদের অনেকেই হয়তো সরাসরি মুখে বলেন না, কিন্তু মনে মনে তাদের কষ্টটা জমে থাকে। আর এই বিষয়টা নিয়ে কথা বলা খুব দরকার, কারণ অনেকেই এই কারণে আত্মবিশ্বাস হারায়, একাকিত্বে ভোগে এবং ডিপ্রেশনে চলে যায়। আমাদের সমাজে ছেলে আর মেয়ে এই দুই রোলের একটা কঠোর সংজ্ঞা বানানো হয়েছে। সমাজ বলে ছেলেরা শক্ত হবে, রাগী হবে, চুপচাপ থাকবে, কোনো আবেগ দেখাবে না, কাঁদবেও না। অন্যদিকে আবেগপ্রবণ, নরম ব্যবহার, কোমলতা এগুলো মেয়েদের গুণ বলে ধরে নেওয়া হয়। এখন যদি কোনো ছেলে একটু বেশি সংবেদনশীল হয়, একটু কোমলভাবে কথা বলে, ভালো গান জানে, নাচ জানে বা নিজের লুকের প্রতি খেয়াল রাখে, তাহলে তাকে মেয়েলি বলে টিটকিরি মারা হয়। কিন্তু প্রশ্ন হলো, কে ঠিক করলো কাকে কোনটা মানায়? যদি একটা ছেলে তার নিজের মতো করে থাকতে চায়, কথা বলার ধরনে, চলাফেরার স্টাইলে, এমনকি নিজের ব্যক্তিত্বে যদি কোমলতা রাখে, তাহলে অন্যের সমস্যা কোথায়? সমাজের এই দৃষ্টিভঙ্গি আসলে বহু পুরনো একটা ছাঁচে গড়ে উঠেছে। পুরুষ মানেই মাচো, রাফ অ্যান্ড টাফ, অ্যাংরি ইয়াং ম্যান। এই ধারণার বাইরে কেউ গেলেই সমাজ অস্বস্তিতে পড়ে, আর তখনই শুরু হয় হাসাহাসি, ঠাট্টা মশকরা। কিন্তু এতে ক্ষতিটা কাদের হয়? তাদের, যারা নিজেদের মতো করে বাঁচতে চায়। বন্ধুরা, তোমার কথা বলার ধরন বা হাঁটার স্টাইল তোমার ব্যক্তিত্বের একটা দিক। সেটাকে নিয়ে কেউ যদি হাসাহাসি করে, সেটা তাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, তোমার না। যারা এইরকম আচরণ করে, আসলে তারাই নিজেদের ভেতরে দুর্বল। তারা ভয় পায় অন্যরকম কিছু দেখতে, কারণ তারা অভ্যস্ত একটা নির্দিষ্ট রোল দেখতে। আর এখানে একটা কথা বলতেই হয়, নিজের মতো করে বাঁচা মানেই যে তুমি সমাজের নিয়ম ভাঙছো, সেটা নাও হতে পারে। এর মানে এটা যে তুমি নিজের পরিচয়কে সম্মান দিচ্ছ, নিজের আত্মাকে ভালোবাসছো। আর কেউ যদি তোমাকে দেখে বলে এই ছেলে খুব মেয়েলি, তার মানে সে শুধু তোমার পুরুষত্ব যাচাই করছে নিজের মানদণ্ডে। কিন্তু সেটাই কি সঠিক? পুরুষত্ব কি শুধুই চেহারায়, গলার জোরে কথা বলায়, নাকি ভেতরের সাহসে, সম্মানে ও অন্যকে বোঝার ক্ষমতায়? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যদি তুমি এমন একজন হও যে সবসময় ভাবো মানুষ কি বলবে, তাহলে ওপরে আই বাটনে দেওয়া ভিডিওটি ক্লিক করে দেখে এসো, যেখানে আমরা আলোচনা করেছি যে লোকে কি ভাববে সেটা আমাদের সবসময় ভাবা উচিত কিনা। এই ভিডিওটি হয়তো তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে। সমস্যা হচ্ছে, আমরা অনেকেই নিজেদের বদলাতে চেষ্টা করি শুধুমাত্র সমাজের মুখ বন্ধ করার জন্য। কিন্তু এতে আমরা নিজেদের হারিয়ে ফেলি, নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। অথচ আমাদের শক্তি আমাদের ভিন্নতায়। তাই তুমি যেমন, সেটাই তোমার সৌন্দর্য। তবে হ্যাঁ, এই পথটা সহজ না। পরিবার, বন্ধু বান্ধব, এমনকি নিজের কাছের মানুষদের কাছ থেকেও অনেক সময় ব্যঙ্গ বা অনাদর পেতে হয়। একটা কথা মনে রেখো, সময়ের সাথে সাথে সমাজ বদলায়, কিন্তু তার জন্য দরকার হয় কিছু সাহসী মানুষের, যারা নিজের পরিচয়কে লুকায় না, বরং গর্ব করে বলে, হ্যাঁ
আমি এইরকমই। তো তুমি যদি এমন পরিস্থিতিতে পড়ো তাহলে কিছু জিনিস করতেই হবে। নিজেকে জানো ও ভালোবাসো, নিজের মতো করে বাঁচতে শেখো, নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিও না, তোমার মতো মানুষদের পাশে থাকো, নিজের কণ্ঠস্বরকে জোরালো করো। আর হ্যাঁ, নিজেকে একা ভেবো না, তোমার মতো অনেকেই আছে যারা এই একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা হয়তো কথা বলতে ভয় পায়, কিন্তু তোমার এই লড়াই তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের এই ভিডিওটা লাইক করো এবং আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই আমরা নতুন ভিডিও দেই সেটা তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে পেজটিকেও লাইক করে ফলো করে দিও, যাতে পরবর্তী আপডেট তোমার কাছে পৌঁছে যায়। এবার তোমার পালা। কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাও তুমি কি মনে করো এই বিষয়ে। নারী সুলভ পুরুষদের নিয়ে সমাজের এই হাসাহাসি কতটা যুক্তিযুক্ত। আর এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যাদের এই ভিডিও থেকে উপকার হতে পারে। তোমার একটা শেয়ার হয়তো তাদের জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের দিন নতুন একটি টপিক নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নিজেদের মতো করে বাঁচো, মাথা উঁচু করে বাঁচো।